আছে জানতাম, কিন্তু এত 3টা 4টা যে পাবো এটা তো বুঝি না, এটা জানতাম না। আজকে খুব কাছ থেকে দেখলাম, চেষ্টা করবো এগুলোতে ঘুরে আসার জন্য। কখনো যাওয়া হয়নি তো। এটা রুমে হবে না, রুমে থেকে একটু দূরে হবে সেন্টার থেকে। খুব কাছ থেকে দেখতে কই গেল আবার। ও, সূর্যের আলোতে রিফ্লেকশন হচ্ছে তো এই জন্য বোঝা যাচ্ছে না। প্রচণ্ড প্রচণ্ড গরম রুমে, মানে বল ইটালিতে। উপরে আছে 30 আর নিচে কি অবস্থা আল্লাহ জানে। এর অবস্থা। শিখের নাম হ্যাঁ রোমের ভিতরে এটা। এই খালটা, খাল বলি আর নদী বলি যাই বলি, রোমের ভিতরে অবশ্যই। কারণ যেহেতু মাত্র 5 মিনিট আছে এয়ারপোর্ট থেকে, তার মানে এটা রোমের ভিতরেই। কি অবস্থা বোঝা যাইতেছে না তেমন একটা, তারপরও চেষ্টা করতেছি ভিডিও করার জন্য। হ্যাঁ এবার একটু ক্লিয়ার হয়েছে। আসলে সূর্যের একটা রিফ্লেক্সিং আছে তো এই জন্য আর কি ক্লিয়ার বোঝা যায় না। প্লেনের পাখাগুলো খুলতেছে আস্তে আস্তে, অনেকটা খুলে ফেলছে অনেকগুলো, মানে আস্তে আস্তে খুলবে এগুলো। ল্যান্ড করবে মাত্র 5 মিনিট, বেশি না। তার মানে খাল নদীগুলা রোমের ভিতরেই যাবো ইনশাল্লাহ। পাখা খুলতেছে, আরো 5 মিনিট লাগবে এয়ারপোর্ট নামতে। আস্তে আস্তে নামতেছে নামতেছে, 5 মিনিট লাগবে নামতে। তারপরও আমরা 18 মাইল উপরে আছি। 18 মাইল, আল্লাহু আকবার। এখন ঠাস করে একদম খুব দ্রুত নেমে যাবে নিচের দিকে। যেহেতু 5 মিনিট সময় আছে, এই যে পাখা করতেছে, পাখা এদিক সেদিক করতেছে। বিমান কাটতে হয়ে গেছে, কাত হয়ে গেল, এক কোনায় চলে গেছে। না যেমন হ্যাঁ আমাদের নিচে বিমানটা তুলতেছে, একবার ডান পাশ একবার বাম পাশ, চাক্কা নামায় দিছে। যে শব্দ হচ্ছে সম্ভবত বিমানের চাকা নামায় দিছে। বেশি সময় লাগবে না, ল্যান্ড করছে। সব পাখা টাকা খুলে দিচ্ছে। এখন দেখা যাক কতটুকু সময় লাগে। চলে আসছি, পাখাগুলো আস্তে আস্তে খুলতেছে। আমার 4 মিনিট লাগবে ল্যান্ড করতে। পাখার যে অবস্থা, আমার তো মনে হয় পরিষ্কার হবে না ঠিক মতো। অন্য দেশের বিমান দেখছি একটু পরিষ্কার আছে, আমার বিমান দিতে গোসল করে না। যাক আল্লাহ ভরসা, আমার দিকে চলে তো চললেই ভালো। কিন্তু স্পিড আছে, এটা বলতে হবে, ভালো স্পিড আছে। স্যার দিতে ভালো। বোঝা যায় না, নিচ থেকে বোঝা যায় না যে একটা এত বড় একটা বিমান আকাশে উড়ে। সূর্য রিফ্লেক্সিং হচ্ছে ক্লিয়ারলি, অনেক কিছু বোঝা যাচ্ছে না। আর মাত্র 2-3 মিনিট আছে, নামতেছে যেদিকে নামতেছে। জোস 11 মাইল উপরে আছে আমরা। হ্যাঁ সাদা সাদা দেখেন, ওই যে ইয়ে করে না, চাষবাস করে খেত এগুলো দেখেন না, দেখছেন গুল গুল দিয়ে দেওয়া যায়। অনেকে কিন্তু আপনার খেয়ার পেছনে থাকে। এগুলো হলো খ্যাত, খ্যাত এগুলো সম্ভবত খ্যাত ট্যাত এগুলো, এছাড়া তো কিছু নাই। কারণ এত উদাম মাঠ, এই যে এগুলো খ্যাতই চাষবাস করে। ওই যে গোল গোল কত খেরের পাল্লা দেখা যায়। আইসা পড়ছি, দেখি আমার বাসা দেখা যায়, আমার বাসা দেখা যাবো না অবশ্য। আমার বাসা এখানে যাইতে অনেক সময় লাগে, 50 মিনিট দূরে। যে মেইন যে স্টেশন, রোমের যে স্টেশনটা, এটা 50 মিনিট দূরে এই এয়ারপোর্ট থেকে।
বাসে যেতে 50 মিনিট লাগে। আমি সবসময় বাসে যাওয়া আসা করি। হ্যাঁ, কাছাকাছি চলে আসছে, বোঝাই যেতেছে। 6 মাইল দূরে আছে আমরা, 6 মাইল উচ্চতা আর কি। হ্যাঁ, পাখাগুলো আপ ডাউন করতেছে, ল্যান্ড করে দিবে, একদম ল্যান্ড করে দিবে। চলে আসছে, 1 minute only. We are landing the 1 minute only. 1 minute লাগবে। ক্যামেরাটা যেন মাঝে মধ্যে খোলা হয়ে যায়, বুঝলাম না। বলছে নাড়াচাড়া খাই তো, এই জন্য একটু খোলা হয়, সমস্যা নাই। নেমে যাবে, নেমে যাবে, নেমে যাবে। এসে পড়েছে খুব বাসে। যখন ল্যান্ড করে না, তখন মনে হয় কিডনি মিডনি সব নিচে দিয়ে দেখতেছে গা। ট্রেনটা কাঁপতেছে, নামে যাবো এখনই। মাম্মা কত কাছে ট্রেন করে ফেলতেছে, এসে পড়ছে। 3 মাইল উপরে আছে, এত কাছে, তারপর 3 মাইল এয়ারপোর্ট এলাকা ঢুকে গেছে। এই চাক্কা নামায় দিল, দিল দিল দিল, আর একটু পরে নামায় দেবো। চাক্কা নামায় দিছে তো দিছে, এই নামায় নাই, এই নামায় দিছে। এই যখন পাখাগুলো খুলে যায় তখন বোঝা যায় চাক্কা টাকা নামায় দিছে। পাতা সাটকাইতে হয়তো সব খুলে দিছে। ল্যান্ডিং ইন রোম, ইটালি। নেমে গেছে, আশা করছি রোম, ইটালিতে। আচ্ছা, ঠিক আছে, ওকে। দেখি কত সময় নেয়, এটাও থামতেও সময় নেবে। দেখা যায়, বোঝা যেতেছে পাখা খুলে দেয়, যখন ল্যান্ড করে তখন পাখা খুলে দেয়, সব বোঝা যেতেছে ক্লিয়ার। কান তবদা লেগে যায় যখন এইভাবে নামে, পাখাটা খুলে। ঠিক আছে, ওকে, আর একটু থাকি, দেখি কী অবস্থা। সময় নেবে এটা। আলহামদুলিল্লাহ, সুস্থ সুন্দরভাবে ল্যান্ড করে ফেলছে। এই শেষ, স্লো হয়ে গেছে, বাতাসে চাপ নাই, সেজন্য পাখা বন্ধ হয়ে গেছে। ওকে, আল্লাহ হাফিজ।